আল্লাহ আপনাকে আমাকে কত কিছু দিয়েছেন, অথচ আমরা সেই রবের এত নেয়ামত ভোগ করার পরেও রবকে ডাকি না, রবের হুকুম, রবের ইবাদত পালন করি না। এই দুনিয়া আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, দুনিয়া আপনাকে জান্নাতে নিবে না যদি না দুনিয়াতে থেকে আপনি আখিরাতের ফিকির না করেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তার একটা কিতাবে একটা ঘটনা উল্লেখ করেছেন। উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি বলি, তিনটা গোষ্ঠী অথবা তিনটা দল একটা দ্বীপে ঘোরার জন্য গিয়েছেন। একটা দ্বীপ যেখানে জঙ্গল, ভাগ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কি করে বসবাস করে, দেখতেও খুব কি সুন্দর। তো তিনটা গোষ্ঠী একটা নৌকাতে করে একটা দ্বীপে গিয়েছেন ঘোরার জন্য। দেখবেন কেউ যদি ভোলা যেতে চায়, ভোলা ভোলা একটা কি দ্বীপ, তো কেউ যদি ভোলা যেতে চায়, ভোলাতে কিন্তু নৌকা পাড়ি দেওয়া ছাড়া আর হেলিকপ্টার প্লেন ছাড়া কেউ যেতে পারবে না। এক কথা, হেলিকপ্টার প্লেন ছাড়া আপনি যেভাবেই যান আপনার নদী পার হতে হবেই, নদী আপনার পার হওয়া লাগবেই বলা যেতে হয়। তো ভোলাটা হচ্ছে একটা দ্বীপ। তো এমন একটা দ্বীপে ঘুরতে গিয়েছেন তারা তিনটা গোষ্ঠী। তো দ্বীপে ঘোরার সাথে সাথে ঘুরতে গিয়েছেন তিনটা গোষ্ঠী, দ্বীপের তিনটা স্তরে ঘুরতে বের হয়ে গিয়েছেন। তো মাগরিবের আজান দিবে দিবে আর 1 ঘন্টা বাকি আছে। তো সবাই সবাইকে সতর্ক করতেছে, সবাই আজানের আগে আগে কি নৌকাতে অবস্থান করে। যদি অবস্থান না করো তাহলে মাগরিব আসবে, মানে বাঘ ভাল্লুক ইত্যাদি ইত্যাদি জিনিসের কি আছে, পশু পাখির কি আছে, ভয়ানক অবস্থা হতে পারে। তো এই তিনটা গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠী সবার পূর্বে এসে কি করছে, নৌকাতে অবস্থান করেছে। তো তারা নৌকাতে অবস্থান করার কারণে তারা মোটামুটি পুরা নৌকা কি করে ফেলছে, দখল করে ফেলছে। তাদের যে মাল সাবাদ ছিল, তাদের সাথে যে সামানাপত্র ছিল সবগুলো কি তারা নৌকার মধ্যে রাখছে এবং তারা সবাই কি সুন্দর করে নৌকাতে বসতে পারছে। দ্বিতীয় যে গোষ্ঠী ছিল বা দ্বিতীয় যে দলটা ছিল, ওই দলটা একটু লেট করে আসছে। 1 ঘন্টা সময় আছে তো মাগরিবের, আধা ঘন্টা আগে আসছে। তো তারা আধা ঘন্টা আগে আসার কারণে তারা নৌকার মধ্যে জায়গা পায় না। তাদের যে মাল সাবানা আছে সেগুলো মাথায় নিয়েছে এবং নৌকার মধ্যে দাঁড়িয়েছিল। এখন তৃতীয় যে গোষ্ঠী অথবা তৃতীয় যে দল, সেই দল এসে নৌকাই পায় না, নৌকা ছেড়ে দিয়েছে। তারা আসছে মাগরিবের পর মুহূর্তে, মাগরিবের আজান দিবে দিবে এমন মুহূর্তে আসছে। তো তারা আসে কি পায় না, নৌকা পায় না। কি পায় না, নৌকা পায় না। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলে, এই তিনটা গোষ্ঠীর মধ্যে তুমি কোন গোষ্ঠী অথবা তুমি কোন দলটার অন্তর্ভুক্ত একটু চিন্তা করো। প্রথম যে তারা কি ছিল, সতর্ক। কারণ তারা জানতো আমরা যদি এখানে থাকি অথবা এখানের এই সৌন্দর্য, এই দ্বীপের এই সৌন্দর্য যদি আমাদেরকে কি করে ফেলে, আকৃষ্ট করে ফেলে, তাহলে এই সৌন্দর্য আমাদের মৃত্যুর কি হবে, কারণ হবে। এই সৌন্দর্য আমাদের ভাগের খাবারের কি হবে, কারণ হবে। তারা সতর্ক হয়ে আগেই কি করছে, নৌকাতে অবস্থান করছে। আগে অবস্থান করার কারণে তারা সুখ এবং শান্তিতে নৌকাতে অবস্থান করছে, তাদের মালামাল গুলো সুন্দরভাবে রাখছে এবং আরামসে তারা নৌকার মধ্যে বসছে। তৃতীয় যে দলটা ছিল তারা একটু ছিল উদাসীন। তারা একটু কি ছিল, উদাসীন। তারা মনে করছে একটু দেখি না, দেখে যাবই। তো তারা তাদের এই উদাসীনতা এক পর্যায়ে বুঝতে পারছে, না আমরা যদি দুনিয়ার মুখে পড়ে, দুনিয়ার মোহে পড়ে উদাসীন হয়ে যাই, তাহলে এই বাল্লুক, বাঘ ভাল্লুকের আমরা খাবারে কি হবো, পরিণত। তারা একটা পর্যায়ে এসে বুঝতে পারছে, না আমাদের ফিরে যাওয়া উচিত। আমাদের কি যাওয়া উচিত, ফিরে যাওয়া উচিত। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যে প্রথম দলটা ছিল তাদেরকে একটু বেশি সতর্ক সতর্ক দল বলেছেন, মানে তারা ছিল কি বুদ্ধিমান। আর যারা একটু পরে আসছেন তারা বুদ্ধিমান ছিল না, কিন্তু শেষ পর্যায়ে এসে তারা তাদের ভুলটা কি পারছে, বুঝতে পারছে। তো এই দুই সারির লোক বেঁচে গিয়েছেন। তৃতীয় যে সারির লোকগুলা ছিল তারা ভাগের কি হয়েছেন, খাবার হয়েছে। বিভিন্ন জীবজন্তু, সাপ জোকের কি হয়েছে, খাদ্য হয়েছে। প্রত্যেকেই দ্বীপের মধ্যে কি গিয়েছেন, মারা গিয়েছে। তাহলে এই তৃতীয় প্রকার দ্বীপকে ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি যারা দুনিয়ার মুখে পড়ে আখেরাতকে ভুলে গিয়েছে, একদমই ভুলে গিয়েছে, আল্লাহকে মনেই করে না, তাদের সাথে তুলনা দিয়েছে। আছে না, মৃত্যু এসে পড়ে, মৃত্যু তার দরজা পর্যন্ত পৌঁছে গিয়েছে, বয়স 60-70 হয়ে গিয়েছে, এই বোকা লোক, এই নির্বোধ লোক এখনো বোঝে না যে আমার রবের কাছে পৌঁছাতে হবে।
আমি যদি আমার রবকে সন্তুষ্ট করতে না পারি, আমি যদি আখিরাতের ফিকির না করি, তাহলে আমার জাহান্নামে যেতে হবে। এই নির্বোধ লোকটা এখনো বুঝতেছে। আপনি একটু চিন্তা করেন, ঘটনাটা থেকে আপনার আমার জন্য, যদিও ঘটনাটা শুনতে মজার না, শুনতে ভালো লাগে না, কিন্তু চিন্তা করেন, তিনটা দল, একটা দল একটু কম বুদ্ধিমান ছিল, শেষ পর্যায়ে এসে তারা তাদের বিষয়টা বুঝতে পারছে, ফিরে আসছে তারা। তো যারা এই দ্বিতীয় দলের মতো আছেন, এখনো দুনিয়ার মোহে পড়ে আছেন, আল্লাহর পথে আসবেন আসবেন আসছেন না, আসতে চাচ্ছেন না, তাদেরকে আমি বলবো রবের দিকে ফিরে আসেন। রব আপনাকে বারবার প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে আপনাকে আমাকে স্মরণ করে, বান্দা আমার কাছে তুই ফিরে আয়, তওবা কর, ফিরে আয় তুই আমার কাছে। তৃতীয় দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়েন না। এই দুনিয়ার মোহে, এই দুনিয়ার মায়ায় পড়েন না। এই দুনিয়া আপনাকে কিচ্ছু দিবে না, কিচ্ছু দিবেন না, দুনিয়া কিছু দিবে না আপনাকে। আপনি মরেন না, আপনি মরেন আজকে, কিচ্ছু আপনার মৃত্যুর সঙ্গে যাবে না। আপনাকে